আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার বাংলা সংবাদে। প্রথমেই সংবাদ শিরোনাম। বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রার শঙ্কা, সতর্কবার্তা নাসার। যুক্তরাষ্ট্র ইরান আলোচনায় নেতৃত্ব দিয়েছে পাকিস্তান, শাহবাজ শরীফ। হরমুজে টোল বসবে কিনা জানালো ইরান। বিশ্ববাজারে কমল তেলের দাম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে আপনি যদি ইরানের পক্ষে থাকেন তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে লিখুন স্ট্যান্ড উইথ ইরান। বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রার শঙ্কা, সতর্কবার্তা নাসার। পশ্চিম ও মধ্য ইউরোপের বিভিন্ন দেশে চলমান তীব্র তাপপ্রবাহের মধ্যে রেড হিট অ্যালার্ট জারি থাকতেই নতুন সতর্কবার্তা দিয়েছে নাসা। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থাটি জানিয়েছে, প্রশান্ত মহাসাগরে সুপার এল নিনো পরিস্থিতি শুরু হয়েছে। স্যাটেলাইট পর্যবেক্ষণ থেকে পাওয়া সমুদ্রপৃষ্ঠের উচ্চতার তথ্য বিশ্লেষণ করে এই সিদ্ধান্তে পৌঁছানো হয়। ইউরোপীয় মহাকাশ সংস্থায় সহযোগিতায় পরিচালিত সেন্টিনেল-6 মাইকেল ফ্রেইলিচ স্যাটেলাইট 8 জুন নিরক্ষীয় প্রশান্ত মহাসাগরের কয়েকটি এলাকায় স্বাভাবিকের চেয়ে বেশি সমুদ্রপৃষ্ঠের উচ্চতা শনাক্ত করে, যা শক্তিশালী এল নিনোর ইঙ্গিত দেয়। নাসার ব্যাখ্যা অনুযায়ী সমুদ্রের পানি গরম হলে তা প্রসারিত হয়, ফলে পানির স্তর বৃদ্ধি পায়। তাই সমুদ্রপৃষ্ঠের উচ্চতা সমুদ্রের তাপমাত্রা ও জলবায়ুর পরিবর্তন বোঝার একটি গুরুত্বপূর্ণ সূচক হিসেবে বিবেচিত হয়। এল নিনো একটি প্রাকৃতিক জলবায়ু প্রক্রিয়া, যা নিরক্ষীয় প্রশান্ত মহাসাগরের পানির তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেড়ে যাওয়ার মাধ্যমে তৈরি হয়। যখন এটি শক্তিশালী আকার ধারণ করে তখন তাকে সুপার এল নিনো বলা হয়। এই সময় সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা ও উচ্চতা দুই বৃদ্ধি পায়, যা বৈশ্বিক আবহাওয়ার ওপর বড় ধরনের প্রভাব ফেলে। নাসা সতর্ক করে বলেছে, এবারের সুপার এল নিনোর প্রভাব ব্যাপক হতে পারে। এর ফলে বিশ্বের বিভিন্ন অঞ্চলে আবহাওয়ার বড় পরিবর্তন দেখা দিতে পারে। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, সুপার এল নিনোর কারণে যুক্তরাষ্ট্রের দক্ষিণ পশ্চিমাঞ্চলে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাত হতে পারে। অন্যদিকে পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, বিশেষ করে ইন্দোনেশিয়া ও অস্ট্রেলিয়ার খরার ঝুঁকি বাড়তে পারে। বিশেষজ্ঞরা আরও বলছেন, যুক্তরাজ্য সহ বিশ্বের প্রায় সব অঞ্চলেই তীব্র গরম অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। যুক্তরাষ্ট্র ইরান আলোচনায় নেতৃত্ব দিয়েছে পাকিস্তান, শাহবাজ শরীফ। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, সুইজারল্যান্ডের বুর্গেন স্টকে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ইরান আলোচনায় পাকিস্তান শুধু আয়োজকের ভূমিকা পালন করেনি, বরং পুরো আলোচনা প্রক্রিয়ায় নেতৃত্ব দিয়েছে। আলোচনায় দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জিও নিউজ। তিনি বলেন, বিশ্ব শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় পাকিস্তান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং পুরো সংলাপ প্রক্রিয়ায় দেশটি চীনের পূর্ব সমর্থন পেয়েছে। হরমুজে টোল বসবে কিনা জানালো ইরান। ইরানে চালানো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের শুরু থেকেই আলোচনায় হরমুজ প্রণালী। গুরুত্বপূর্ণ এই নৌপথ আটকে দিয়ে যুদ্ধে এক প্রকার জয় পেয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে নিজেদের পক্ষে চুক্তিও করে নিয়েছে। এখন আবারও আলোচনায় এ নৌপথ। গত কয়েক সপ্তাহে ছোট ও গুরুত্বপূর্ণ পথ নিয়ে একাধিকবার আলোচনায় বসেছে ইরান ও ওমান। ইরান এখন হরমুজ প্রণালীকে নিজেদের এবং ওমানের মধ্যকার একটি দ্বিপক্ষীয় বিষয় হিসেবে তুলে ধরেছে। সম্প্রতি ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি মাস্কাটে বৈঠক করেছেন। ওই বৈঠকে আল বুসাইদি নিশ্চিত করেন, হরমুজ প্রণালী দিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তিনি বলেন, সাম্প্রতিক ইরান যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারকের হরমুজ প্রণালী সংক্রান্ত অংশ নিয়ে গঠনমূলক আলোচনা হয়েছে। তিনি আরও জানান, উভয় দেশ আন্তর্জাতিক আইন মেনে চলা এবং কোনো ধরনের টোল ছাড়াই জাহাজ চলাচল অব্যাহত রাখার বিষয়ে একমত হয়েছে। বিশ্ববাজারে কমল তেলের দাম। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা এগিয়ে যাওয়ার পর হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহন স্বাভাবিক হওয়ার বিষয়ে আরও স্পষ্ট সংকেতের অপেক্ষায় রয়েছেন বিনিয়োগকারীরা। এর প্রভাবে মঙ্গলবার 23 জুন আন্তর্জাতিক বাজারে তেলের দাম সামান্য কমেছে, খবর জিও নিউজের। এর আগের দিনের দরপতনের ধারাবাহিকতায় ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি 20 সেন্ট বা 0.3% কমে $77.70 নেমে আসে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট WTI ক্রুডের দাম 12 সেন্ট বা 0.2% কমে ব্যারেল প্রতি $73.74 দাঁড়ায়।